নারীদের হাতে তৈরি বিশেষ টুপি এখন পাড়ি জমাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে। সুই সুতোয় নিপুণ কারুকাজে তৈরি এসব টুপি এনে দিচ্ছে বাড়তি আয়ের সুযোগ, বদলে দিচ্ছে হাজারো পরিবারের জীবন। টুপির কাজ করি 10 থেকে 12 বছর হচ্ছে। আমরা কাজের ফাঁকে এগুলো করি, শখের বসে। এগুলোর টাকা দিয়ে আমাদের সংসারে লাগে, ছেলে মেয়েদের লেখাপড়ার কাজে লাগে, তারপরে আমাদের নিজের বিলাসিতার কাজে লাগে। আমি অবসর সময় আমার টুপি সেলাই করে আমি যে টাকা উপার্জন করি সেটা থেকে আমি আমার খাতা কলম কিনতে পারি। এজন্য আমার মামার কাছ থেকে টাকা পয়সা চাইতে পারি। গ্রামের ঘরে ঘরে বসে নারীরা দিনরাত কাজ করেন টুপি তৈরিতে। একটি টুপি তৈরি করতে সময় লাগে 1 থেকে 2 দিন, আর প্রতি টুপিতে কারিগররা পান 70 থেকে 80 টাকা মজুরি। 1 মাসও লাগে, 15 দিনও লাগে, মানে সেলাইয়ের উপর নির্ভর। যত তাড়াতাড়ি করা যায় তত তাড়াতাড়ি উঠে। আর ঢিল দিলে বেশি দিনও লাগে, 6 মাসও লাগে, আবার বছরও লাগে। আমরা যদি সেরকম করি তো 1 মাসেও হয়ে যায়, আবার 22 দিনও হয়ে যায়, আবার 2 মাসেও হয়ে যায়। আমরা এই টুপি সেলাই করি 10-12 দিন 15 দিন লাগে। এই টাকা এই টুপির মজুরি 1000-1200 টাকা। অবসর সময়ে আমরা এই কাজগুলো করি। সুই আর সুতোর নিখুঁত কাজ এভাবে তৈরি হচ্ছে নওগাঁর ঐতিহ্যবাহী টুপি। জেলার 11টি উপজেলার পাশাপাশি বগুড়ার আদমদিঘি, দুপচাচিয়া, রাজশাহীর বাগমারা, মোহনপুর এবং চাঁপাইনবাবগঞ্জের তানোর ও নাচলেও তৈরি হচ্ছে নানা ডিজাইনের এই টুপিগুলো। স্থানীয় পাইকাররা ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে অর্ডার এনে দেন। পরে সেসব টুপি পাঠানো হয় মধ্যপ্রাচ্যে, বিশেষ করে ওমানে। ব্যাংকের মাধ্যমে মূল্য পরিশোধ হওয়ায় ব্যবসায়ীরাও পাচ্ছেন ভালো লাভ। এই টুপিটা নিয়ে আসি আপনার ঢাকা থেকে, গার্মেন্টস থেকে। যখন ঢাকা থেকে নিয়ে আসি সকল মেয়েদের জানে না বিষয়টা, আমরা নিজে প্রশিক্ষণ দিয়ে তাকে শিখানোর পরে টুপিটা কাজ করে। তারপরে এই টুপিটা আমরা প্যাকেটিং করে ডাইরেক্টে পার্টির সাথে যোগাযোগ করে রোমানে পাঠা দিই। রোমান থেকে আমাদেরকে বেনিফিট আসে, এইভাবে আমরা বাকি দিয়ে দিলাম, ওখান থেকে আস্তে আস্তে ব্যাংকের মাধ্যমে আমাদেরকে টাকাগুলো পৌঁছে দেয়। এতে আমাদের লাভবান হয়, মাসে 20,000-30,000 টাকা গড়ে আয় আসে। তবে সরাসরি সরকারি উদ্যোগে রপ্তানি হলে কারিগররা আরো বেশি মজুরি পেতেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমাদের দেশে যে কুটিরশিল্প, হস্তশিল্প, সেটা হলো শুধু রোমান থেকে আসে। তার মাধ্যমে আমাদের এলাকার গরিব দুঃখী মানুষেরা সাংসারিক কাজের ফাঁকে ফাঁকে যে টুপি সেলাই করে যে রুজি রোজগারের ব্যবস্থা করেছে, এই জন্য সরকার বাহাদুরকে অনেক ধন্যবাদ। তো আমরা চাইবো যে ওই তাদের পারিশ্রমিকটা খুবই ন্যূনতম হয়, তাদের পারিশ্রমিকটা বাইরে এলাকার বাড়ানো যায়, তাহলে এলাকার লোকজন আরো উন্নত হবে। তবে ইউনিয়ন পরিষদ থেকে তাদের যদি কোনো সেলাই মেশিন বা এরকম যদি প্রয়োজন হয়, তবে তারা যদি গ্রুপ করে তাহলে অবশ্যই আমরা চেষ্টা করবো তাদের সেলাই মেশিন বা অন্যান্য কাজ সহায়তা করার। বিসিক জানায় ক্ষুদ্র উদ্যোক্তা ও নারী কারিগরদের প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ দিয়ে সহায়তা করা হচ্ছে। নতুন বাজার তৈরিতেও নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। বিসিক সাধারণত ক্ষুদ্র ছোট ছোট যে উদ্যোক্তা তাদের নিয়ে কাজ করে। তো এখানে যেটা হচ্ছে যে আমরা যেটা দেখেছি যে তারা কিছুটা মজুরির দিক থেকে কিছুটা কম পাচ্ছে। তো এটা একটা প্রধান কারণ হচ্ছে তাদের দক্ষতার একটা অভাব। বিসিক সেই জায়গায় একটু কাজ করার চেষ্টা করতেছে যে তাদেরকে কিভাবে দক্ষ করা যায়। তো আমরা তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে আওতায় যদি তাদেরকে একটু দক্ষতার প্রশিক্ষণ দিতে পারি, বর্তমানে যেভাবে তারা যে পরিমাণ টুপি উৎপাদন করে তার চাইতে মানসম্পন্ন টুপি উৎপাদন করতে পারবে। তো এর বাইরেও যেটা হয় যে যেসব উদ্যোক্তা এটার সাথে যুক্ত, তাদের যদি আর্থিক কোনো সুবিধা লাগে বা আর্থিক কোনো ঋণ লাগে, বিসিক কিন্তু খুবই সহজ শর্তে একদম নারী উদ্যোক্তা হলে 5% সরল সুদে এবং পুরুষ উদ্যোক্তা হলে 6% সরল সুদে তাদেরকে আমরা খুব সহজ শর্তে ঋণ দিয়ে থাকি। তো এছাড়াও যদি তারা আরো নতুন নতুন মার্কেট খুঁজতে চায়, অন্য কোনো বিশ্বের অন্যান্য দেশেও তারা রপ্তানি করতে চায়, সেটাও কিন্তু আমরা লিঙ্কেজ একটা করে দিই। জেলার প্রায় 60 থেকে 70 হাজার নারী এই টুপি তৈরির সঙ্গে জড়িত। অনেক শিক্ষার্থীরাও অবসরে যুক্ত হচ্ছেন এই কাজে। সম্ভাবনাময় এই শিল্পকে টিকিয়ে রাখতে এখন প্রয়োজন আরো বেশি পৃষ্ঠপোষকতা। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।